আজকে আমার মনটা ভীষণ খারাপ। আমাদের ওপেন হাউস ছিল আর এই দিনেই বেশ কয়েকটা অঘটন আমার সাথে, তার উপরে অনেক কিছু ঘটে গেছে যেগুলো আপনাদের সাথে টুকটুক করে শেয়ার করব। তো ওপেন হাউসের দিন মানে সারা রাত আমরা রান্নাবান্না কাজকর্ম সবকিছু শেষ করে শুইতে শুইতে বেলা 4টা, মানে ভোর 4টা আর কি। তারপরে অ্যালার্ম দিয়ে 2-3 ঘন্টা ঘুমিয়ে 7টার দিকে উঠে আবার রান্না শুরু করেছি। মোটামুটি টুকটাক সব প্রিপারেশন গুলো সারা রাত ধরে নিয়েছিলাম, বাট একটু তো ঘুমাতে হবে। তো এই জন্য 2-3 ঘন্টা একটু রেস্ট করে ভোরবেলা থেকে আবার শুরু করেছি রান্না বান্না। যেহেতু বেলা 12টা থেকে আমাদের ওপেন হাউসে স্টার্ট হওয়ার কথা ছিল, অন্যান্য বার 11টা থেকে স্টার্ট করি। তো যেহেতু আসলে 11টায় আমরা সব কাজ শেষ করে পৌঁছাতে পারি না, এই জন্য এবার ইচ্ছে করে 1 ঘন্টা পিছিয়ে দিয়েছিলাম, যে বেলা 12টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত হবে। বাট তারপরও কি ঘটলো, আমরা কি পারলাম ঠিকঠাক মতো সময় মতো পৌঁছাতে? আসলে এত কাজ সবকিছু সামলিয়ে করাটা খুবই মুশকিল। আর তার উপরে যদি থাকে ছোট বাচ্চা, ও তাদেরকে মেনটেন করে সবকিছু করা তো আরো বেশি মুশকিল হয়ে যায়। যেহেতু আমার জবও ছিল আগের দিন, তো সবকিছু মিলিয়ে মানে আমি যে খুব আগে থেকে সব প্রিপারেশন রান্নাবান্না করে রাখবো সেটা পারিনি। বাজার সদাইও তো আমি একদিনে শেষ করতে পারিনি, 3-4 দিন ধরে টুকটুক করে বাজারের লিস্টগুলো করেছি। এর মধ্যে দেখেন আমার ফোনের স্ক্রিনে কি হয়েছে আল্লাহ জানে, ফোনটা মনে হয় গেছে এই গা। ভিডিও করতে গেলে স্ক্রিনের উপরে ব্ল্যাক একটা শ্যাডো আসছে। আমার মনটা সকাল থেকে ভীষণ খারাপ এটা দেখার পর থেকে, যে আমার মোবাইলটা বুঝি গেল। যাই হোক, মোবাইলের চিন্তা বাদ দিয়ে তারপরও রান্নাবান্নাগুলো শেষ করতে হবে। এখানে চা বসিয়েছি বড় পাতিল ভরে, মানে মশলা চা করব, দুধ ঘন জাল করে। তো এদিকে দুধ আমি জাল করছি আর নাড়ছি যাতে নিচে লেগে না যায়। আর এদিকে কিন্তু বড় রাইস কুকারটাতে তেহারির প্রিপারেশন শুরু হয়ে গেছে। ওপেন হাউসের মূল আকর্ষণ কিন্তু ছিল রেসিপিস বাই সেজাস মমের হাতের ঢাকাইয়া স্টাইলের তেহারি, ফুচকা, চটপটি, মুড়ি মশলা দিয়ে মুড়ি মাখানো এগুলো। আর সেই সাথে সিয়ারা টক্সের সব আবায়া, খিমার এগুলো তো ছিলই, এবং চৌধুরানী আরবেদার প্রোডাক্টগুলোও ছিল। তো আমার সব খাবার দাবারগুলো টেস্ট করার জন্য দূর দূরান্ত থেকে আপু ভাইয়ারা এসেছিলেন। আসলে আমি না সত্যি জানি না যে আমার হাতের রান্না খুব বেশি মজা কিনা, বাট এতটুকু বলতে পারি যে আমার হাতের এই রান্নার মধ্যে অনেক ভালোবাসা, আবেগ, অনেক কিছু জড়িত। এবং এটাও বলতে পারি যে এই রান্নার টেস্টটা অনেক ডিফারেন্ট অন্য যে কোনো রেস্টুরেন্টের রান্নার থেকে। কারণ কি জানেন, কারণ হচ্ছে আমি যেহেতু নিজে হাতে তৈরি সব মশলাপত্র ব্যবহার করি, তো প্রত্যেকের নিজের না একটা আলাদা নিজস্বতা আছে। সে কি মশলা দিয়ে রান্না করছে, কিভাবে মশলাটা তৈরি করছে, কি কি দিচ্ছে। তো এটাই আমার রান্নার আসলে বিশেষত্ব। যাই হোক, ওপেন হাউসের রান্না টুকটাক শেষ করে ওপেন হাউসে চলেও এসেছিলাম আমরা, এবং আজকের পুরো দিনটা খুবই ভালো গিয়েছে। এবং আমি আসলে এত ব্যস্ত ছিলাম যে আজকে তেমন কোনো ভিডিও নিতে পারিনি। ওপেন হাউস অলরেডি আমরা শেষ করে সন্ধ্যার সময় বাসায় ফিরছি। তাছাড়াও আসলে সবার তো একটা প্রাইভেসি থাকে, আর আমি সবার প্রাইভেসিকে অনেক সম্মান করি। এত এত মানুষ এসেছিলেন ওপেন হাউসে, তো এর জন্য আজকে তেমন আমি ভিডিও নেইনি। শরীরটাও ভীষণ খারাপ, আমি শেষমেশ তো একদম অসুস্থই হয়ে পড়েছি। কি হচ্ছে এটা? মাজা একদম শেষ, আমি তো দাঁড় থাকতে পারতেছি না। আমার মধ্যে টানা 48 ঘন্টার উপরে, মানে দাঁড়া আছো? টানা দৌড়ের উপরে আছি না, মাঝে 2-3 ঘন্টা তো দৌড়ও নাই, দাঁড়ানোর উপর আছো। কি জানি আমি ভুলভাল বলতেছি, আমি যে কি বলতেছি আমি নিজেও জানি না। অনেক কষ্ট করছো, মানে মাথা ব্যথা, মানে ঘুম না হইতে হইতে মাথা ব্যথা কাজ করতেছে না মনে হচ্ছে। আমাদের যখন ওপেন হাউস থাকে আমাদের আপুর অবস্থা কাহিল হয়ে যায়। আমার না এই হয়েছে, পায়ে তো এটা দিচ্ছি, বাট শোল্ডারে প্রচন্ড ব্যথা। কারণ ওই যে গতকাল মুড়ির মশলা বানাইলাম, যে নাড়তে 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 মুড়ি মশলা তো অনেকক্ষণ নাড়া লাগে, প্রায় 1.5-2 ঘন্টা ধরে। শোল্ডার ব্যথা হয়েছে। তারপরে যে তেহারি রান্নার জন্য নাড়ানাড়ি করা লাগছে, মানে প্রথম 2 রাইস কুকার তো তুমি হেল্প করছো নাড়ানিতে, 3 নম্বরটা তো পুরোটা আমি করছি। ওই সময় তুমি ব্যস্ত হয়ে পড়ছিলা। তো আবার হচ্ছে রাত্রেও তো তেহারির মাংস টাংস রান্না করা, ফুচকা চটপটির সবকিছু করা, মানে
ওইগুলো তো আমি করছি, কাটাকুটি তো যদিও তুমি করে দিছো, নাহলে আরো বিপদ হয়ে যেত। তো এই মোট কথা নাড়ানাড়ি করতে করতে আমার এই শোল্ডারে ব্যথা হয়েছে। আর এমনিতেও তো মানে আমার প্রচন্ড থাইরয়েডের প্রবলেম না, প্লাস আরো তো অনেক মেডিকেশন চলতেছে আমার। আমি হচ্ছে দাঁড়ায় বেশিক্ষণ কাজ করতে পারি না, প্রচন্ড ব্যাক পেইন। তো আর ওপেন হাউসের দিনও তো সারাদিন দাঁড়ায় থাকা লাগে। আর তার উপরে আজকে সিয়ারা মানে এত জ্বালাতন করছে যে ও বসেও থাকবে না, ও তো ওর বাবার কাছেও থাকবে না, একদম আমার কোলেই থাকবে। ইভেন অনেক আপুরা যারা আমাদের ওপেন হাউসে আসছে তারা দেখে গেছে যে আমি সিয়ারাকে এরকম কাঁধের উপরে করে নিয়ে, বুকের সাথে করে নিয়ে মানে সব আপুদেরকে জিনিসপত্র সেল করছি, কথা বলছি, করছি। কারো কোলেই যাবে না সিয়ারা, কি করবো। বেসিক্যালি বসেছিল, বাট ওর ঘুম পাইছে যখন, তখন ওর মামি লাগবে, মামি লাগবে। এবং মাম্মি লাগবে। মাম্মি যদি নিয়ে একটু পাশে শুইতো তাহলে ওর আরামে ঘুম হইতো। কারণ যেহেতু শোয়ারে নাই, সব ঘুমের পরিবেশটাও হচ্ছে না ওখানে। হ্যাঁ, আর অনেক লোকজন ছিল ওখানে, এই সব কিছু এইটার জন্য ও মনে করে যে আরো তোমার কোল ছাড়া কোথাও যাবে না। ও তো অনেক ছোট বাচ্চা, ছোট বাচ্চা কি বা করবে। তারপরেও আমার বাচ্চা দুটা মাশাআল্লাহ অনেক শান্ত, অনেক ভালো। ওরা মানে আমাদের কাজকর্মে অনেক কোঅপারেটিভ থাকে। না হলে এই টডলার বাচ্চা নিয়ে এত দৌড়ঝাঁপ করে কাজকর্ম করা মানে মায়েদের জন্য খুব কষ্ট। তা আলহামদুলিল্লাহ আমি আসলে সবকিছু ম্যানেজ করি। আর ওপেন হাউস তো একদিনের জন্য ছিল, সো ওপেন হাউসের আগে হয়তো 5-7 দিন আগে থেকে আমার একটু কাজ বেড়ে গেছে। বাট তাছাড়াও আমার লাইফটা এরকমই মানে ব্যস্ততার মধ্যে চলে। সত্য কথা বলতে আমি ভিডিওতে আমার লাইফের কিছুই দেখাই না, কিছুই না মানে কিছুই দেখায় না, জিরো। আমার লাইফ যে কিভাবে দৌড়ঝাঁপের উপরে চলে আমি ভিডিওতে কিছুই দেখাই না এখন। তো যাই হোক, ওপেন হাউসটা অনেক ভালো গেছে আলহামদুলিল্লাহ। বাট আমি মানে অনেক আপুদের সাথে এমনও হয়েছে যে লাস্টে আপুরা যখন বাই বলে চলে গেছে আমি দাঁড়ায় তাদেরকে সাথে বাই বলতে পারি নাই। মানে আমার মাজার ব্যথা এমন করতেছিল, আর সিয়ারা আমার বুকের সাথে এইভাবে কাঁধের উপর করে নিয়ে মানে লাস্ট টাইম একটা চেয়ারের এক কর্নারে বসে আপুদেরকে বসে বসে বাই বলছি লাস্টের 2 ঘন্টা। তো আলহামদুলিল্লাহ এত আপুদের, ভাইয়াদের, তারপরে ফ্যামিলি সহ বাচ্চারা সহ সবাই আসছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবসময় বলি যে আসলে লুটন মানেই হচ্ছে আমার কাছে নিজের হোম একটা ফিলিংস আসে। লুটনের ভাই বোনেরা আমাকে অনেক বেশি সাপোর্ট করেন। টু বি অনেস্ট, আসলে আমি যখন প্রথম ইংল্যান্ডে আসি, লুটনে যখন আসি, যদি লুটনের সবাই আমাকে এভাবে আপন করে না নিতেন তাহলে এই যে একটা ফিলিংসটা, ভালোবাসাটা, এটা কাজ করতো না। সব থেকে বড় কথা, শুধু লুটন বলবো না, পুরো ইংল্যান্ডের সবাই যেখানেই যায় না কেন, লুটনের বাইরেও যেখানে যাই, লন্ডন বা অন্য যেখানেই যাই না কেন, সব আপু ভাইয়াদের যে ভালোবাসাটা আমি আমার প্রতি পাই, এটার জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আমাদের ওপেন হাউসে অনেক আপুরা এরকমও আসছে যে শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য এক ঝলক। ইভেন অনেক মুরব্বী আন্টিরাও আসছিলেন আজকের ওপেন হাউসে, দেখছো তুমি? মানে শুধু আসছে যে আমার সাথে একটু কথা বলবে, একটু দেখা করবে। এই পাওয়াগুলো আসলে অনেক কিছু। আমি আসলে ওপেন হাউসে ভিডিওটা এখন আর করি না, কারণ হচ্ছে ওপেন হাউসে তো অনেক আপুরা আসেন, তো অনেক আপুরা আছেন যে একটু পর্দানিশী, তো তারা হয়তো ক্যামেরার সামনে আসতে চান না। প্রত্যেকের এই প্রাইভেসিটাকে আমাদের সম্মান জানানো উচিত। তো এই জন্য আসলে আমি ওপেন হাউসের ভেতরের ফুটেজ এখন আর না নেওয়ার চেষ্টা করি, তেমন একটা নেই না, বা নিলেও মানুষ কিভাবে সবাইকে অ্যাভয়েড করে, ফেস অ্যাভয়েড করে নেওয়া যায় ওরকম নেই। আর আজকে আমি এত বেশি ব্যস্ত ছিলাম যে ওই রকম মানে আমি নিজের যে একটা সেলফিতে একটা ভিডিও নিব সেটুকু নেওয়ার কথা আমার মনে নাই, মানে সেই সময়টুকু পাই নাই। যতটুকু বা একটু সময় পাইছি সিয়ারাকে কাঁধের উপর এরকম করে নিয়ে নিয়ে হেঁটে হেঁটে আমি সব কাজ করছি। তো আসলে টডলার বাচ্চা থাকলে মায়েদের অনেক স্ট্রাগল, বাট আলহামদুলিল্লাহ তারপরও বাচ্চারা ব্লেসিংস। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা আজকের ওপেন হাউসে আসছিলেন, আমার হাতের মজার মজার ফুচকা তেহারি সব টেস্ট করছেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন অনেক, আমাকে সাপোর্ট করার জন্য দূর দূর থেকে আসছেন, বেডফোর্ডশায়ারের ওদিক থেকে, তারপরে আরো কিছু আপু, একজন আপু নটিংহাম থেকে আসছে, লন্ডন থেকে 2 জন আপু আসছিলেন, তো এরকম আরো অনেক অনেক জায়গা থেকে আসছেন, লুটনের বাইরে থেকে আসছেন যারা।
তারা বিশেষ করে মানে ভালোবেসেই তো আসছেন, তাই না? আসলে আমার ওপেন হাউসে কি সেল হয়? জামা কাপড়, আবায়া, খাবার দাবার, ফুচকা চটপটি তেহারি, এগুলো তো আসলে সবখানেই আছে, বা সবাই জামা কাপড় কিনেন, সবারই আছে। কিন্তু তারপরও আমার ওপেন হাউসে এসেই কেন আপনারা জামা কাপড় কিনেছেন? আই ফিল এটা আপনাদের ভালোবাসা, আমাকে সাপোর্ট করার উদ্দেশ্যে আপনারা আসছেন। আমার প্রতি আপনাদের যে ভালোবাসা, আই ক্যান ফিল দ্যাট। মানে রিয়েলি আমি আপনাদের প্রতি এর জন্য অশেষ কৃতজ্ঞ। আমার এই যে এত কষ্ট হচ্ছে না, মানে আমি এখন যন্ত্রণায়, মানে আমার ব্যাক পেইনের যন্ত্রণায় আমি আর হাঁটতে পারতেছি না, পায়ের এই গোড়ালির যন্ত্রণায় আমি মানে পা ফেলতে পারতেছি না, এমন অবস্থা। আমি বাসায় এসে এই যে গান দিয়ে মাসাজ করা শুরু করছি। ইভেন আমার শোল্ডারটাও অনেক ব্যথা করতেছে। হয়তো আমি আগামী 2 দিন মানে বিছানা থেকে উঠতে পারবো না, বাট বিলিভ মি, আমার কাছে এই কষ্টগুলো কিচ্ছু না যখন আমার চোখের উপরে ভাসে যে মানে আপনারা যখন সবাই এসে আমাকে একটু হাগ করছেন, আপু তোমাকে দেখার জন্য আসছি, বা আপু আপনাকে দেখার জন্য আসছি, আপনাকে যে ভালো লাগে, এই কথাগুলো আমার জন্য আসলে অনেক, টু বি অনেস্ট অনেক। কারণ এই যে আমি কষ্ট করে রান্না বান্না করছি, এই যে রান্না বান্না হয়তো আপনারা অন্য কোথাও খাইতে পারবেন, বাট আমার হাতের রান্নাটাই আপনারা খাবেন, আপনারা টাকা দিয়ে এটা কিনে খাইছেন, এই জিনিসটা না ভালোবাসা। সবকিছু টাকা দিয়ে বিচার করা যায় না। আই নো যে এত দূর দূর থেকে আপনারা আসছেন, আপনাদের আসতে যেতেও তো কত খরচ, সময় কতটা ব্যয় হয়েছে আপনাদের, বাট তারপরও আপনারা করছেন অনলি বিকজ আপনারা আমাকে ভালোবাসেন। তো এটাই, সবকিছু আসলে টাকা দিয়ে বিচার করা যায় না, বাট টু বি অনেস্ট মানে ভালোবাসাটা চোখে আসে, দেখা যায়, এটা ফিল করা যায়। অনেকে বলে যে ভালোবাসা চোখে দেখা যায় না, বাট আই ক্যান সি। আমি সত্যি বলছি, যখন আপনারা আসেই বলেন আপু আপনার সাথে দেখা করার জন্য আসছি, আপনাদের চোখ মুখের ওই খুশিটা, ওইটাতেই তো আমি ভালোবাসা দেখতে পাই। সো থ্যাংক ইউ যারা যারা ওপেন হাউসে আসছেন, আর যারা যারা ওপেন হাউসে আসেননি তাদেরও অনেক থ্যাংক ইউ। কারণ আপনারা হচ্ছে দূর থেকেও তো আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই দোয়া করবেন আমার জন্য একটু। আমি রিয়েলি অনেক সিক হয়ে গেছি আজকে, আমার ব্যাক পেনের ব্যথায় আমার অনেক কষ্ট হচ্ছে, বাট তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আজকে সারাটা দিন অনেক ভালো কাটছে। ইনশাল্লাহ আবারও ওপেন হাউস দেওয়ার চেষ্টা করব, আর ওপেন হাউস দিলে তো আমি আমার পেজে জানাই দিব সবাইকে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি।